শেখ হাসিনার পরিবারের পাশাপাশি এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপ সহ মোট 10টি শিল্প গোষ্ঠীর পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রতিষ্ঠানগুলোর সম্পদের মূল্যায়ন এখন শেষ পর্যায়ে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট দেশগুলোর আদালতে মামলা করতে আগামী মাসে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হবে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ খুঁজ করে কোনো কিছু না করে সরকারের উচিত সুকৌশলে সতর্কতার সাথে আগানো। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। অর্থ পাচার লুটপাট করে দেশের আর্থিক খাতকে পঙ্গু করেছে আওয়ামী লীগ সরকার। দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে শেখ হাসিনা এবং তার সহযোগী কয়েকটি শিল্প গ্রুপ মিলে পাচার করেছে লাখ কোটি টাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তালিকায় উপরের দিকে ছিল এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, শিকদারো, আরামিট গ্রুপ। দেশ থেকে বেহাত হওয়া অর্থের প্রায় পুরোটাই পাচার হয়েছে এই শিল্প গ্রুপগুলোর হাত ধরে। তবে পট পরিবর্তনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত রাঘব বোয়ালদের অর্থ ফেরত আনতে সিআইডি, এনবিআর ও দুদকের সমন্বয়ে গঠন করা হয়েছে 11টি টিম, যার নেতৃত্বে আছে বিএফ আইয়ুব। আর্থিক গোয়েন্দা সংস্থাটি বলছে শেখ হাসিনার পরিবার ছাড়াও 10 শিল্প গ্রুপের সম্পদের সার্বিক তদন্ত ও মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে। পাচার হওয়া টাকার গন্তব্য দেশের আদালতে মামলা করতে আগামী মাসে নিয়োগ দেওয়া হবে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান। বলতে পারবো যে আমরা মামলা দায়ের করার উদ্দেশ্যে যে ঠিক বিজড়িত অর্থ এবং বিজড়িত সম্পদের পরিমাণ কত সেটার মূল্যমান স্থির করার কাজ চলছে। সেটা স্থির করার পরেই তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অঙ্ক পাচার করা হোক বা অবৈধভাবে সম্পদ অর্জন করা হোক, এই দুয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে গভর্নরের নেতৃত্বে টাস্ক ফোর্সও। এ বিষয়ে এ পর্যন্ত টাস্ক ফোর্সের 7টি সভাও অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার পরিবার ও 10টি শিল্প গ্রুপের প্রায় 17,000 কোটি টাকার শেয়ার এবং ব্যাংকে থাকা 4,000 কোটি টাকা জব্দ করেছে আদালত। বিএফআইইউ বা সেন্ট্রাল ব্যাংক ডিসকভার করতে পারবে না। সেন্ট্রাল ব্যাংকের কাছে দুদক যেসব নোটিশ দিয়েছে সেগুলো তাকে দেখতে হবে, আর দুদককে দেখতে হবে তার নিজস্ব মেকানিজম প্রয়োগ করে ওখানে অভিযোগ আসলে ওখানে যেই পন্থা সেই পন্থায় ইনভেস্টিগেটিভ পদ্ধতিতে ডিটেকটিভ কায়দায় সেটা বার করতে হবে। যদি টাকাটা দেশে থেকে থাকে তাহলে যতটা সহজ হবে, টাকাটা যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে এটা সম্ভাবনা সেই তুলনায় কম, কিন্তু চেষ্টা তো আপনাকে করতেই হবে। তবে দেশের বাইরে চলে যাওয়া অর্থ ফেরত আনা ততটা সহজ হবে না বলছেন এই বিশ্লেষক। এবং যদি পারে তো খুবই ভালো, আমরা উই অল সাপোর্ট ইট, উই অল প্রে ফর ইট, যে আমাদের সম্পদ নিয়ে চলে গেছে, তাই না? কিন্তু ওদের যে আর্গুমেন্টটা যে এই সমস্ত ডেভেলপ কান্ট্রিতে অ্যাকাউন্টে যখন নাকি টাকা পয়সা ঢুকে এরা কিন্তু ভেরিফাই করে ঢুকায়, ওদের আটকাতে পারবেন না তো আপনি আইনে। তো ওয়ান্স ইট ইজ গেটিং এন্ট্রি, তারপরে সেখান থেকে বের করানো ইজ ভেরি টাফ। মামলার বাইরেও সমঝোতার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ থাকা উচিত বলেও মনে করেন এই বিশ্লেষক। মানি লোন করে একটা সমঝোতার ব্যাপার আছে না, কেন আমরা সমঝোতায় যাচ্ছি? কারণ আমরা অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।